السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا امتنان له باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونبينا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا جعلنا البيت مثابة للناس وأمانا واتخذوا من مقام إبراهيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والآكفين والركع السجود. وقال تعالى في شان حبيبي مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صائره صلوا عليه. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. পবিত্র মাহে রমজানুল মুবারকের পবিত্র দিন জুমার দিন, গুরুত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ দিন। মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের আমার সম্মানিত তাকওয়াবতী মা এবং বোনেরা, সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার সম্মানিত তাকওয়াবতী মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর গুজার করছি যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে, আপনাকে, আমাদের সবাইকে করুণা করে, দয়া করে, রহমত দিয়ে তার ঘরের মেহমান বানিয়েছেন। রবকে সিজদা দেওয়ার জন্য, রবের কালাম বলার জন্য, শোনার জন্য যে মহান করিম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। মনিবের দরবারে সিজদা অবনীত হয়ে অন্তরস্থল থেকে শুকরিয়া দান করি। আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর চিরপুঁজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম, লক্ষ কোটি গুণ দুরূদ ও সালাম, যিনি মানবতার পক্ষের দিশারি সাইয়্যিদুনা রাসূল আকরাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কবর পথে যাচ্ছি। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সবাই কি ক্ষণস্থায়ী। দাদা গেল, বাবা গেল, আমিও চলে যেতে হবে, ঠিক কিনা? পূর্বপুরুষ সবাই চলে গেছে, আমরাও যেতে হবে। তবে আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠানোর একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলতে হবে। পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য আছে না নাই? আপনারা বাড়ি থেকে মসজিদে এসেছেন কোনো উদ্দেশ্য ছাড়া না, উদ্দেশ্য সহকারে। উদ্দেশ্যটা কি? সালাত আদায় করবেন, জুমার খুতবা শুনবেন, সালাত আদায় করবেন, সওয়াবের ভাগীদার হবেন, ঠিক কিনা? বাজারে যান উদ্দেশ্য নিয়ে, বাজার করবেন, ঠিক না? চাকরি করার উদ্দেশ্য থাকে মাস শেষে একটা মাইনে পাবো, এটা নিয়ে আমার সংসার চলবে আল্লাহ রহমত দিয়ে, ঠিক না? ঠিক তেমনি এই পৃথিবীর রব আমাকে আপনাকে এমনি সেমনে সৃষ্টি করে পৃথিবীতে পাঠান নাই, একটা উদ্দেশ্য আছে না নাই? ধরবেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে বলেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একটি মাত্র উদ্দেশ্যে, তারা কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। কার ইবাদত? আল্লাহ। জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। আর এই ইবাদতের ভিতরে আল্লাহ পাক অনেক রকমের ইবাদত গুলো আল্লাহ পাক ফরজ ইবাদত, নফল ইবাদত, ওয়াজিব ইবাদত আল্লাহ পাক করে দিয়েছে, ঠিক কি না? সের আলোকে আজকে আপনাদের সম্মুখে কথা বলার নিয়ত করেছি ইতিকাফ, ইতিকাফের গুরুত্ব, ফজিলত এবং লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা বলি আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আসলে আমরা ইতিকাফ সম্পর্কে জানি। আল্লাহ তাআলা আমাদেরকে যে ফরজ নামাজগুলো দিয়েছেন, ফরজ বিধানগুলো দিয়েছেন, এটা আমরা করতেই হবে, ঠিক কি না? হবে না? রমজানের সিয়ামের কথা বলেছেন, সিয়াম পালন করতেই হবে, এটা ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমরা আদায় করতেই হবে, এটা আমাদের কর্তব্য, ঠিক কি না? বরং এটা আমাদের জন্য হাজিরা, ঠিক না? কিন্তু বিশ্ব মানব জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু ওই মানব জাতি এবং জিন জাতি তারা ইবাদত করবে, তাদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। সালাতগুলো, সিয়ামগুলো নির্দিষ্ট করে দিয়েছেন, হজগুলো নির্দিষ্ট করে দিয়েছেন, যাকাত নির্দিষ্ট করে দিয়েছেন। এগুলা মানব জাতি করতেই হবে। কিন্তু যে রব আমাকে আপনাকে, যে রব আপনাকে আমাকে এত মায়া করে, মমতা করে সৃষ্টি করেছেন, আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, যে রব আমাদেরকে না চাইতে সবকিছু দেন কিনা, না চাইতে রিজিক দিয়েছেন, না চাইতে হাজার হাজার অক্সিজেনের ব্যবস্থা করেছেন, না চাইতে চক্ষু দিয়েছেন কত সুন্দর, না চাইতে নিজের শরীরের শক্তি দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এত কিছু দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক যিনি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ওই মহান রবকে খুশি করা দরকার।
আছে না নাই? আছে। জোরে বলুন, আছে না নাই? আছে। তাহলে শুধুমাত্র ফরজ ইবাদত দ্বারা আপনি রবকে খুশি করতে পারবেন না। রবকে খুশি করতে পারবেন না, কারণ এটা তো আপনার দায়িত্ব। মালিক, আপনি যার আন্ডারে চাকরি করেন, অফিসে চাকরি করেন আপনার আরেকজনের আন্ডারে, উনি আপনাকে মাস শেষে আপনার মাইনে যেটা ধরেছে 30 অথবা 40 অথবা 50,000, এটাই তো দিবে। আর যদি মালিকের সাথে আপনি ভালো সম্পর্ক করতে পারেন, ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন, ভালোভাবে ব্যবহার করতে পারেন, ক্লোজ হতে পারেন, মন জয় করতে পারেন, তাহলে স্যালারি কি কম পাবেন না বেশি পাবেন? বকশিস পাবেন কিনা? বরঞ্চ আপনার প্রমোশন হবে কিনা? হবে না? আর যদি মালিকের সাথে দূরত্ব বজায় রাখেন, আপনার কি প্রমোশন হবে? চাকরি লেটা আটানি আসে না নাই? চাকরি শেষ। তাহলে আমরা দুনিয়ার চাকরি সম্পর্কে আমরা জানি, দুনিয়ার চাকরি সম্পর্কে আমরা মানি, বুঝি, কিন্তু যে মহান রব আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন ইবাদত করার জন্য, ওই মহান রব্বুল আলামিনের সাথে যে আমাদের চুক্তি হয়েছে ইবাদত করার জন্য, এটা আমরা করতেই হবে। ইবাদত করলে আল্লাহ গুনাহ মাফ করতে পারে, করবে, এমনকি সওয়াব দিবে, এমনকি জান্নাতও দিতে পারে। কিন্তু মহান রবের যদি খুশি করতে পারি, মহান রব্বুল আলামিনকে যদি খুশি করতে পারি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, তাহলে আল্লাহ পাক যেটা দিবে বলেছে তার থেকে বেশি দিবে কিনা? দিবে কিনা? কারণ রব তো আমার। কোন বান্দা যদি আল্লাহকে খুশি করতে পারে, কাকে খুশি? কথা জোরে বলতে হবে, কাকে খুশি? আল্লাহর নাম জোরে বললে কি ক্ষতি আসেনি? আসতে বললে ক্ষতি আসেনি? তো জোরে বলবেন যাতে আমরা একটু শুনি, তাহলে আলোচনাটা করতে আমার কাছে একটু কি ভালো লাগবে। আর আল্লাহ পাকের তরফ থেকে এগুলো আসবে। আমি যা বলতেছি আমি কি নিজ থেকে বলতে পারবো? কোনো আলেম, কোনো খতিব সাহেব কি নিজ থেকে কোনো কিছু বলতে পারবে? এর ক্ষমতা আছে? তা ওটাই ক্ষমতা নাই। কোনো খতিব যদি, কোনো আলেম যদি বলে আমি নিজ থেকে বলতেছি, তার ইমান নাই। তার কি নাই? ইমান নাই। কারণ সবকিছু বলাবে কে? জোরে বলো না, কে? আবার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি দিতে পারবে কিনা? আল্লাহর রঙে যখন আমরা রঙিন হয়ে যাব, আল্লাহ যখন আমার হয়ে যাবে, মালিক যখন মালিক আমার হয়ে যাবে, আমি যা বলি মালিকে শুনে, মালিকে যা বলি আমি শুনি, মালিককে আমার প্রতি সন্তুষ্ট, আমিও মালিকের প্রতি সন্তুষ্ট, তাহলে কখনো আমার চাকরি তো যাবে না, বরঞ্চ আমার চাকরির প্রমোশন হবে কি হবে না? দুনিয়ার রব, ওই রবের যদি সন্তুষ্ট হাসিল করতে পারি, নৈকট্য অর্জন করতে পারি, তাহলে আমার দুনিয়া এবং আখিরাতে কোনো কিছু অভাব হবে না। হবে? হবে না। ঠিক তেমনি আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম, অসংখ্য মাধ্যমের ভিতরে একটি মাত্র হলো রমজানুল মুবারকের শেষ 10 দিনের ইবাদতের মাধ্যম। সুবহানাল্লাহ বলেন না? রমজানুল মুবারকের শেষ 10 দিনের ইবাদত, তার মধ্যে একটা হলো ইতিকাফ। ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ শব্দ এর আরবি শব্দ। ইতিকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা, নিজেকে আবদ্ধ করে রাখা, ঢেকে রাখা। আর এর শরীয়তের পরিভাষা হচ্ছে কতগুলো শর্ত সাপেক্ষে নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায় অথবা মসজিদের এক প্রান্তে অবস্থান করাকে, নির্দিষ্ট সময় নিয়ে অবস্থান করাকে ইতিকাফ বলে। কিছু শর্ত সাপেক্ষে। আর এই ইবাদতের মাশগুল থাকার জন্য মানব জাতিকে, মানব জাতির সমস্ত কিছুকে, ইতিকাফটা কি? আপনার মানব জাতির কর্তব্য আল্লাহর ইচ্ছাকে পূরণ করা। কার ইচ্ছা? আল্লাহ যাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আল্লাহর ইচ্ছা দরকার আছে না? ইচ্ছাকে পূরণ করা। আর ওই ইচ্ছাটা হলো আমার কাজ কর্ম, চলা ফেরা, আচরণ, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছুর মধ্যে কার হুকুম চলবে? কার হুকুম? ঠিক তেমনি আল্লাহর হুকুম এইগুলো তো আছে,
দিন রাতেও আল্লাহর হুকুম দরকার আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ পাক একটি মাধ্যম দিয়েছেন, তার নাম হলো ইতিকাফ। তার নাম কি? ইতিকাফ। আর এই ইতিকাফ এমন একটি আচরণ, আমাদের কাজ কর্ম, ব্যবহার, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, দিন রাত অর্থাৎ সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহ তাআলা রেজাবন্দি হাসিল করার জন্য, ইবাদতে মশগুল থাকার জন্য, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলো, সুন্নাত ইবাদতগুলো পালন করার মাধ্যম হলো একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইতিকাফ। ঠিক কি না? ইতিকাফ আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম। কারণ ইতিকাফ যারা করে তারা ডাইরেক্ট কার মেহমান? কার মেহমান? যারা ইতিকাফ করে তারা কার মেহমান? কারণ কি? কারণ তারা সর্বক্ষণ কার আন্ডারে থাকে? আল্লাহর আন্ডারে। বলুন কার আন্ডারে? আল্লাহর আন্ডারে। আল্লাহ পাক এই যে বলেছেন সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা জাআলনাল বাইতি মাসাকাতান লিন-নাসি ওয়া আমানা واتخذوا من مقام إبراهيم مصلى وأعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والآكفين والركع السجود। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, যখন আমি কাবাকে মানুষের জন্য শান্তিময় করে দিয়েছি, যখন আমি মানুষকে মসজিদগুলো শান্তিময় করে দিয়েছি, ওয়াহাবাদা শান্তিময় করে দিয়েছি, বরকতময় করে দিয়েছি। বরকতময় করেছে কে? আল্লাহ। মসজিদকে শান্তিময় করছে কে? আল্লাহ। কাবাকে শান্তিময় করছে কে? আল্লাহ। আজকে এত হাজার বছর পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কাবা বলে হাজার হাজার কোটি কোটি মানুষ সিজদা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত সিজদা দিচ্ছে। এখনো পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড এখনো কাবা গিয়ে পায় না। পাইছে? শুধু তাই নয়, দুনিয়ার যত জায়গায় মসজিদ রয়েছে ওই মসজিদগুলোকে আল্লাহ পাক শান্তিময় করে দিয়েছে। কারণ এই মসজিদে যখন আমরা ঢুকে যাই, ওই মসজিদেও আমাদের সব কিছু হানাহানি, মারামারি, কানাকানি আছেন। মসজিদে হানাহানি আসেনি? শান্তি না? মসজিদে ঢুকলে শান্তি। মসজিদে ঢুকলে শান্তি লাগে না? মসজিদ একটি জান্নাতের জায়গা। আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়া আমানা মাসাবাত লিন-নাসি আমানা, এটাকে আমি বরকতময় শান্তিময় করেছি। তাহলে ইতিকাফ যারা করে তারা কোথায় থাকে? মসজিদে থাকে কিনা? তাহলে তারা কার মেহমান? আমানা। আমানা আল্লাহর মেহমান। শুধু আল্লাহ পাক বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আর শুনে রাখো, মাকামে ইব্রাহিম যেটা রয়েছে এটাকে তোমরা নামাজের জায়গা বানিয়ে দাও, যেটা কাবা শরীফের পাশে আছে। যারা হজে গিয়েছেন অথবা উমরা গিয়েছেন তারা দেখেছেন কিনা মাকামে ইব্রাহিমের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে হয়, ঠিক কিনা? এখানে হাজি আছেন কজন? বা উমরা করেছেন কেউ আছেন? উমরা করেছেন কেউ নাই? আছেন কিনা? মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ছেন কিনা? মনে আসেনি? মাকাম ইব্রাহিম কাবাগয়ের পাশে। এখানে আল্লাহ পাক ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? শুরু তাই আল্লাহ পাক পরবর্তীতে বলেন, ওয়াআকিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক'আস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ করেছিলাম। কাকে? ইব্রাহিম এবং ইসমাঈলকে। যেটা নবীদের আমলে ইব্রাহিম এবং ইসমাঈল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবাঘর আবার পুনর্নির্মাণ করেছিলেন, তখন আবার আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা এটাকে কি করো? পূত পবিত্র করো। তাহিরা বাইতিয়া তাইফিন, তোমরা পূত পবিত্র করো। কাদের জন্য? শোনো, 1 নাম্বার হলো তাওয়াফকারী, যারা তাওয়াফ করবে কাবাঘরকে। আরেকজন হচ্ছে ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে, অবস্থান করবে। ইতিকাফ যারা করবে, তার মানে মসজিদে যারা ইতিকাফ করবে, কাবা গিয়ে যারা ইতিকাফ করবে, আল্লাহ পাক ইব্রাহিম ও ইসমাঈলকে বলেছেন। তার মানে আমাদেরকেও
বলেছেন যে এটা পুত পবিত্র করে রাখো, কারণ এটা আল্লাহ পাকের ঘর, এটা কার ঘর? এবং কি এরা আমার মেহমান এখানে থাকবে, যারা তাওয়াফ করবে তারা আমার মেহমান, যারা ইতিকাফ করবে তারা আমার মেহমান। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে এটা কার কথা? আবার আল্লাহ নির্দেশ দিয়েছে। যেমন একটু দেখেন, আপনার ঘরে যদি মেহমান আসে, আপনি আপনার ছেলে মেয়েকে, পুত্রবধূকে, আপনার স্ত্রীকে হুকুম দেন না, এই আজকে মেহমান আসবে, নতুন মেহমান আছে, বিস্তা বাড়ি ঘরটা একটু বাড়ি গটি করে রাখেন, বলেন কিনা? বলেন কিনা? আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, মানুষের প্রেম কতটুকু, মানুষের চলাফেরা কেমন আল্লাহ ভালো জানে কিনা। ঠিক তেমনি আল্লাহ মানুষকে মানুষের মতন করে বোঝালেন। আল্লাহ পাক বলেন আমার এই ইতিকাফকারীরা আমার মেহমান, আমার আমানতদারি, এবং যারা তাওয়াফ করবে, হজ করবে, উমরা করবে, তারা আমার কি আমানতদারি। শুধু তাই না, ওয়াররুকাই সুজুদ, তারা মসজিদের ভিতরে সিজদা দিবে, তারাও আমার মেহমান। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কয়জন আল্লাহর মেহমান? এক, যারা তাওয়াফ করে, এক যারা তাওয়াফ করে, দুই যারা ইতিকাফ করে, অবস্থান করে, তার মেহমান। তিন, যারা সিজদা করে, রুকু করে, মানে জামাতে যারা নামাজ আদায় করে, শুধু তাই না, যারা সিজদা করে, তারাও কার মেহমান? আমরা যারা আজকে এখানে এসেছি, আমরা কার মেহমান? এগুলো আল্লাহ বলছে, ও ইব্রাহিম ইসমাইল, এটাকে পবিত্র, পুত পবিত্র করে দাও, এটা আমার মেহমানদের স্থান। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইতিকাফকারী কার মেহমান? আল্লাহর মেহমান। তাহলে এখানে আল্লাহর মেহমান হতে পারলে ভাগ্য কি খুলে যাবে না বন্ধ হয়ে যাবে? খুলে যাবে। কিন্তু আমরা অনেকে এটা বুঝি না। কথা বলে, আমরা অনেকে এটা বুঝি না। বুঝি আমরা ঠিক মতো, অনেকে এটা বুঝি না। কারণ আল্লাহর মেহমান হতে পারলে, আল্লাহর মেহমান হতে পারলে লাভ না লস? আরে ভাই, দুনিয়ার সাধারণ মানুষের মেহমান। আপনাকে যদি প্রধানমন্ত্রী যদি বলে, আপনি প্রধানমন্ত্রীর যে বাসভবন রয়েছে ওখানে আপনি একটা বেলা খাবেন, তখন আপনাকে সম্মান বাড়বে না কমবে? কত সাংবাদিক আপনার কাছে যাবে, আপনি প্রধানমন্ত্রীর সাথে কি সম্পর্ক, আপনাকে এক বেলা ভাত খাওয়াবে, মেহমানদারি করাবে। আরো বঙ্গভবনে গিয়ে, বাসভবনে নিয়ে, তার সম্মান বেশি না কম? সম্মান বেশি না কম? মানে আপনি প্রধানমন্ত্রী মেহমান হওয়ার পরে সকল সাংবাদিক হাসি, কত মিডিয়া বাহাবা, আপনার আত্মীয়স্বজন আপনাকে দেখতে আসেন, কত বাহাবা দিচ্ছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার সবাই আপনার কাছে এসে হাসি, ঠিক কিনা? তাহলে দুনিয়ার রব্বুল আলামিনের মেহমান আপনি পাবেন, এটা কিন্তু ছোট কোনো বিষয় নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইতিকাফ যদিও সুন্নাত, কিন্তু এটার মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক কিনা? কারণ আল্লাহর মেহমান যদি হতে পারে, দুনিয়ার রাষ্ট্রের প্রধান যদি প্রধানের মেহমান থেকেও আল্লাহর মেহমানের মর্যাদা বেশি না কম? বেশি না কম? বেশি। তাহলে আমরা কি চাই না আল্লাহর মেহমান হতে? সরবার না, চাই না আল্লাহর মেহমান হতে? কিছু মেহমান আছে পৃথিবীতে, সময় দুপুর বেলা এসে খাওয়া দাওয়া করে চলে যায়। আবার কিছু মেহমান আছে 3 দিন একসাথে থাকে। যেমন বিয়ে শাদী লাগলে আপনার বাড়ির মেহমান গুলা বাড়িতে থাকে কিনা? 3 দিনের দাওয়াত দেন না? 16 আনা দাওয়াত দেন না? একটু খেয়াল করবেন আল্লাহ পাক কিভাবে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। যারা সুজুদ মানে সিজদাকারী, তারা 5 ওয়াক্ত নামাজে, ফজরের নামাজে সিজদা করে বের হয়ে যাবে। ক্ষণিকের মেহমান জোহরের নামাজ পড়ে বের হয়ে যাবে, আসরের নামাজ পড়ে বের হয়ে যাবে, এশারের নামাজ পড়ে বের হয়ে যাবে, মাগরিবের নামাজ পড়ে বের হয়ে যাবে, জুমার নামাজ পড়ে তারা বের হয়ে যাবে, মাঠে ময়দানে কাজ করবে। কিন্তু আল্লাহ পাক এক শ্রেণীর বান্দাকে দাওয়াত দিচ্ছে, যারা ইতিকাফ করবা তাদের জন্য 10টা দিন আমি দাওয়াত দিচ্ছি, তারা দিন রাত 24 ঘন্টা আমি রব্বুল আলামিনের মেহমান। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। ইতিকাফকারী কয় ঘন্টা মেহমান? 24 ঘন্টা। আসেন মেহমানদারি কিরকম মেহমান আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে শেষ 10 দিন ইতিকাফ করবে, শেষ 10 দিন ইতিকাফ করবে, মিশকাত শরীফের বর্ণনায় 2টা উমরা, 2টা মকবুল হজের সওয়াব পাবে। ওমা এত আসতে বলবেন সুবহানাল্লাহ। আর বর্তমানে উমরা একটা বাদ দেন, 2টা বাদ, 2টা কথা বাদ দিলেন, একটা উমরা করতে কত 1 লক্ষ কত টাকা লাগে মনে হয়, আর হজ করতে 5 লক্ষ টাকার উপরে লাগে কিনা? তাহলে হযরত আয়েশা বলেছেন, যারা 10টা দিন অথবা 20টা দিন ইতিকাফ করবে, 10 রমজানের শেষ দশকে ইতিকাফ করবে,
তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন, 2টা হজে কবুলিয়তের হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের হায়াত হলো কম, উম্মতের হায়াত কম। অন্যান্য নবীদের উম্মতের হায়াত হলো বেশি। তারা সামান্য আমল করবে, আর ওই সামান্য আমলকে আল্লাহ পাক গ্রেস মার্ক লাগিয়ে দিয়ে অন্য নবীদের উম্মতের থেকে 1000 গুণ বেশি আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে অল্প আমলে বেশি অফার, অল্প আমলে কি বেশি অফার। কিন্তু আমরা এটা কয়জনে বুঝি? তাহলে 2টা উমরা 2টা হজের সওয়াব আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো আর আমল করার নিয়তে আমরা এটা পালন করব। সম্মানিত হাজিরিন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام فلما كان العام الذين يفيض فيه اعتكاف 20 يوما فشد صحابي হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। কি আমাদের নবীজি একটু এদিকে খেয়াল করেন। ইতিকাফ করতেন আল্লাহর নবী। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন বুখারী শরীফের 2044 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী প্রতি বছর রমজান মাস আসলে শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব ফারাজমা কানা আল্লাহর হাবিব যেই বছর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবেন, যেই বছর পৃথিবী থেকে চলে যাবে, ওই বছর 20 দিন আল্লাহর হাবিব ইতিকাফ করেছে। সুবহানাল্লাহ বলেন না, কয় দিন? 20 দিন। যে বছর রাসূল পৃথিবী থেকে চলে যাবে, তাহলে ইতিকাফের গুরুত্ব কম না বেশি? আর ধরে বলেন কম না বেশি? যেখানে আল্লাহর হাবিব ইতিকাফ করেছেন, আমরা করার দরকার আছে না নাই? মনে রাখবেন, ইতিকাফ দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড আপনি ওয়াকফ করে দিয়ে সব কিছু আপনি অফ করে দিয়ে আল্লাহর সামনে চলে আসতে হবে। কারণ ওই সময় আল্লাহর সন্তুষ্টি আপনি করতে পারবেন। এটা বলেছেন কে? আল্লাহ বলেছেন কে? আল্লাহ। রাসূলের সুন্নাত, দামি সুন্নাত আমরা করতে হবে কি হবে না? হবে কি হবে না? শুরুতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু 10 আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা আতিকাফা আজওয়াজুহু মিন বা'দিহি। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু মনোযোগ দেন, একটু খেয়াল করেন। আমাদের মা হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বুখারী এবং মুসলিমের বর্ণনায় হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। এবং শুধু তাই নয়, তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিতেন ওই বছর তিনি ইতিকাফ করেছেন। আর আল্লাহর হাবিব যখন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন, তখন তার স্ত্রী বল আল্লাহ হাবিবের সুন্নাতটা 20 বছর তারা ইতিকাফ করবে। সুবহানাল্লাহ। রাসূলের স্ত্রীগণ, তাহলে রাসূলের স্ত্রীগণ যদি ইতিকাফ করে, আমাদের স্ত্রী এবং আমাদের মহিলা দরকার আছে না? কথা বুঝেন না? রাসূলের স্ত্রীরা ইতিকাফ করেছে, আমাদের মহিলারা ইতিকাফ করার দরকার আছে না নাই? পুরুষের পাশাপাশি মহিলারা ইতিকাফ করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মহিলারা ইতিকাফ করে না। বর্তমানে পুরুষও অসংখ্য পুরুষ আছে, তারা সময় কোন কাজ নাই, কর্ম নাই, ইতিকাফে ঢুকে না। যদি বলা হয় ইতিকাফের জন্য পুরুষ মুরব্বীকে, যদি মুরব্বী চাচাকে তখন ইতিকাফ করে, আপনার কোনো কাজ নাই, কর্ম নাই। ছেলে একটা প্রবাসে, দুটো প্রবাসে, টাকা ধরো না, ঠিক না,
ইনশাআল্লাহ আপনি এদিকার করবেন, তখন সে অজুহাত দেয় না আমি পারি না, শরীর অশান্তি, এই সমস্যা, জ্বালা পোড়া, এই সেই কত অজুহাত দিবে, আছে না নাই? আর জ্বর আছে না? আপনি জান না অজুহাতটা কাকে? আর এটা তো বাজে, আল্লাহ নিয়ামত কি বেশি হতে পারে? আপনি নিয়ম করেন না এখন থেকে, পুরুষ মানুষ মসজিদের ভিতরে এক মাসে আপনি ইনকাম করবেন, 10টা দিন বাজার করবেন, অথবা যদি 10টা দিনের ভিতরে যদি বাজার করেন, 7টা দিন বাজার করেন না, এদিকে আল্লাহ আল্লাহ 100% আল্লাহ হাসিল হবে। এমন কিছু তাহলে কি কি পাবেন এটা পরবর্তীতে বলছি। তাহলে আল্লাহ রাসূলের স্ত্রীরা ইতিকাফ করেছেন, আমাদের মহিলারা দরকার আছে না? কিন্তু আমাদের মহিলারা করে না। আমাদের মহিলারা শুধু যদি বিশ্বাস করেন, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় এমন অবস্থা হয়ে গিয়েছে, আমরা পুরুষ আমাদের মসজিদে এসে দিন শিক্ষা করি, আমরা পুরুষ ওয়াজ মাহফিলে গিয়ে দিন শিক্ষা করি, আমরা পুরুষ কামেল পাস করি অথবা হাদিস কোরআনের তাফসীর মাহফিলগুলো শিক্ষা গ্রহণ করি, কিন্তু বর্তমান অবস্থায় নারীদের শিক্ষার হার একদম কম। মনোরকম ক্লাস 9 অথবা মাদ্রাসায় ক্লাস 9 পর্যন্ত পড়লো, কোরআন শরীফ সংগ্রহ করতে আল্লাহ এরপরে বিয়ে শাদী দিয়ে গেল, আর ইসলামের সাথে কি আর তাদেরকে নাই আছে? আছে না থাকার কারণে আমাদের ক্ষতি হচ্ছে। আপনার মেয়েকে তো শিক্ষা দেন না, সবার বিয়ে দিয়ে দিয়েছেন, এটা আবার বিয়ের আমার ইবাদতকে খারাপ হচ্ছে না, এটা আপনার ক্ষতি হচ্ছে, কারণ সেই ইসলামের সঠিক বুঝ পায় না। এই কারণে ইসলামের সঠিক বুঝ না পাওয়ার কারণে, জ্ঞান না থাকার কারণে সে কিবত শেখায় প্রভাবিত হচ্ছে। প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা পরিবারে নারীদের কারণে বেশিরভাগই অশান্তি আছে না না। এই যে রমজান মাস চলতেছে, দেখবেন প্রত্যেকটা বাড়িতে মহিলারা একজোট হয়ে যায়, কাজকর্ম শেষ করে একসাথ হয়ে অমুকের কীর্তন করছে, শাশুড়িরা গীবত করে বোর নামে, বোরা গীবত করে শাশুড়ির নামে, এরকম আছে না না? আপনাদের মহল্লা আছে? আপনাদের বাড়িতে আসেনি? তাহলে আপনি সবকিছু করতেছেন, সালাদ করতেছেন, আপনার স্ত্রী তো আপনি বললেন না গীবত কেন করতেছেন? অশান্তি পরিবারে অনেক আলেম পীরিতে তো অশান্তি রয়েছে, টের পাবেন না। কারণ হচ্ছে শাশুড়ি বউকে দেখতে পারে, আছে না নাই? সারাক্ষণ কাটাকাটি, এমনকি এক ঘরের শাশুড়ি আরেক ঘরের শাশুড়ির কাছে বলে আমার বউ এমনি করেছে, আমার বউ সামনে করেছে, আর ওই ঘরের শাশুড়ি দেখতেছে ওর বউ যদি এইভাবে করে আমার বউ এভাবে করতে পারে, তখন এক শাশুড়ি গীবত শেখাই আমাদের মহিলাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আর পরিবার অশান্তি আছে। এই মহিলারা গীবত শেখাই করার কারণে পুরুষ ধ্বংস হয়ে যাচ্ছে। পুরুষ সারাদিন কষ্ট ক্লান্ত হয়ে পরিবারে আসে, একটু বিশ্রাম নেই, কিন্তু যখন স্ত্রীর গুতাগুতি, মার একদিকে গুতাগুতি, তখন পুরুষ হয়ে যায় আত্মহারা, মানসিক সমস্যা হয়ে যায়। ঠিক কিনা বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা এখন থেকে প্রতিহিত করে, শুধু তাই নয়, শাশুড়ি শ্বশুর, এমনও শ্বশুর শাশুড়ি আছে পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখে না। পুত্রবধূ একটু সমস্যা যদি করে বিশাল আকারে ধারণ করে, আর নিজের মেয়ে যদি সামান্য একটু বিশাল আকারে অপরাধ করলেও এটাকে সামান্য মনে করে না, কিছুই মনে করে না। এরকম আছে না নাই? খবরদার মুসলমান, আপনি যদি ইমানদার দাবি করেন, আপনি শ্বশুর, আপনি পরিবারে ইনসাফ কায়েম করতে পারেন নাই, কিয়ামতে আল্লাহর আসামির কাঠ করায় দাঁড়াবেন। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যার যার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার পরিবারের প্রধান, যিনি রাষ্ট্রের প্রধান, সেকে রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর আপনি তো রাষ্ট্রের প্রধান নয়, আপনি শুধুমাত্র পরিবারের প্রধান, আপনাকে পরিবার সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাবদিহি করার লাগবে। যদি এই জবাব না দিতে পারেন, একটা পা আপনি নামাতে পারবেন না। ঠিক কিনা? আপনি শ্বশুর, আপনার মেয়েকে যেভাবে সেই চোখে দেখেছেন, আপনার পুত্রবধূকে সেই চোখে দেখতে হবে। আপনি শাশুড়ি, আপনার পুত্রবধূকে যেভাবে আপনি আপনার মেয়েকে দেখেন, ঠিক তেমনি আপনার পুত্রবধূকে দেখতে হবে। এরকম যদি হয়, সমাজে আর পরিবারে অশান্তি থাকবে? থাকবে অশান্তি? কেন হবে অশান্তি? আমার মায়েরা যারা আমার কথা শুনতেছেন, আপনাদের কাছে আপনি রোজা রেখে গীবত করতেছেন, মনে রাখবেন এই রোজা আরশে আজিমে খুঁজবে না। যতই তারাবি পড়েন, যতই সালাত আদায় করেন, গীবত করার কারণে, পরনিন্দা করার কারণে, এমনকি বউ শাশুড়ির ষড়যন্ত্র করার কারণে আল্লাহ পাক আপনার সমস্ত আমলগুলো বরবাদ করে দেবে। ঠিক কিনা? বরবাদ করবে না?
মনে করেছি পেঁচে যাবেন কে না। আমার ভাইরা, আপনি শুধু ওয়াজ শুনলে শুনবে না, নিজের পরিবার যদি এরকম হয় আপনি আমার কাছে চেষ্টা করেন। পুত্রবধূকে ডাক দিয়ে বলেন শাশুড়ি এটা কেন বলেছে, আর শাশুড়িকে বলেন এটা কেন বলেছে, সত্য কিনা। আপনি শুধু এই করেন, তা না হলে তো আপনি বাঁচবেন না। কত সুন্দর করে চিন্তা করতেছেন, কত কষ্ট করে রোজা রাখতেছেন, কত বড় হয়ে যাচ্ছে শুধুমাত্র গীবতের কারণে, ঠিক কিনা? শুধুমাত্র কি কারণে? গীবত শেখায় কারণে আমলটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের নারীরা ইতিকাফ করে না। মুরব্বী অনেক নারী আছে, অনেক মুরব্বী নারী আছে, বয়স্ক নারী আছে, তারাও ইতিকাফ করে না, আছে না? তাদেরকে বলবেন ইতিকাফ করার জন্য। ইতিকাফ অনেক পয়দা, ইতিকাফ করতে পারবে না। কারণটা কি জানেন? তারা গীবত শেখায় করতে পারবে না, ঠিক কিনা? তারা ওই যে একসাথে হয়ে কমিটি হয়ে অমুক বাড়ির অমুক বাড়ির অমুকের কাহিনীগুলো বলতে পারবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি আপনার পরিবার যদি এরকম হয়ে যায়, এরকম গীবত শেখায় নিয়ে যদি হয়ে যায়, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। কার জন্য এত কষ্ট করতেছে, কার জন্য এত পরিশ্রম, সব বরবাদ। অশান্তির কারণে, এই সমস্ত কর্মকাণ্ডের কারণে পরিবারগুলো অশান্তি করতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমরা আমিন। তাহলে নারীদের ইতিকাফ করবে কিনা? নারীরা হাইজ মুক্ত, দুনিয়াদারি মুক্ত, ওই নারীর জন্য ঘরের এক প্রান্তে অবস্থান করাকে ইতিকাফ বলে। তিনি দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে বাড়ির ঘরের এক প্রান্তে একটা রুমের ভিতরে তিনি অবস্থান করবেন, সারাক্ষণ তাসবিহ তাহলিল এবং আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ থাকবে। ওই নারী যদি এইভাবে ইতিকাফ করতে পারে, ওই নারীর সমস্ত জীবনের গুনাহ মাফ, দুইটা উমরার সওয়াব, দুইটা হজের সওয়াব আল্লাহ আমাকে দেবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, লাইলাতুল কদর যারা ইতিকাফ করে তাদের মিস যাবে না। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন রমজানের শেষ দশক লাইলাতুল কদর। আমরা তো এখানে একটা নির্দিষ্ট করে বলছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এখন বলুন, যারা ইতিকাফ করবে, তারা শেষ দশকে ইতিকাফ করে কি? কারণ তাদের কাছ থেকে কি লাইলাতুল কদর ফিরে যাবে? শুরু তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতিকাফকারী ইবাদত করতে যখন ঘুমিয়ে যায়, ইতিকাফ করার পর যখন ঘুমিয়ে যায়, ঘুমা অবস্থায় যদি লাইলাতুল কদর চলে আসে, তারপরেও ওই ইতিকাফকারী নারী এবং পুরুষের আমলনামায় লাইলাতুল কদর নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, লাইলাতুল কদর নসিব হয়ে যাবে। তাহলে ইতিকাফ করতে হবে কি? জোরে বলে হবে কি না? হবে। তাহলে শুরু তাই না আমার ভাইয়েরা, ইতিকাফকারী যারা আল্লাহর মেহমান, যারা ইতিকাফ করবে, আল্লাহ পাকের নবী বলেছেন আল্লাহ এক নাম্বার তারা আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, তারা সর্বক্ষণ আল্লাহ কিছু ফেরেশতা নিয়োজিত করে ওই আমার ইতিকাফকারীরা হচ্ছে আল্লাহর মেহমান। বলেছিলাম তো ইতিকাফকারী কার মেহমান? আপনার বাড়িতে যদি মেহমান আসে, আপনার ছেলেকে আপনার আত্মীয়স্বজনকে বলেন ভালো করে মেহমান বলেন কিনা? ঠিক তেমনি যারা ইতিকাফ করে মসজিদের ভিতরে পুরুষেরা, বাড়ির ভিতরে নারীরা, যে নারী এবং পুরুষ ইতিকাফ করে তারা আল্লাহর মেহমান। আর 24 ঘন্টা যখন আল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহ পাক স্পেশাল কিছু ফেরেশতা নিয়োজিত করে দেন। ওই স্পেশাল ফেরেশতারা নারী এবং পুরুষের খেদমতে নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। ইতিকাফ করে যখন মসজিদ থেকে বের হয়ে যায়, ওযু করার জন্য ওযুতে বের হয়ে যায়, ইতিকাফকারী নারী যখন গর্ভবতী অথবা শৌচাগারে চলে যায় বা শৌচাগারে চলে যায়, তখন ওই ফেরেশতারা খুঁজাখুঁজি করা আরম্ভ করে। সুবহানাল্লাহ, ফেরেশতারা খুঁজে আল্লাহর বান্দাটা কোথায় গিয়েছে। আর ইতিকাফকারী কোনো প্রয়োজন হলে, খাওয়া দাওয়া অথবা কোনো কিছু প্রয়োজন হলে, আল্লাহ রাসূল বলেন ওই ফেরেশতারা তার বাড়িতে আসা যাওয়ার মাধ্যমে থাকে। আর ওই ফেরেশতারা তার বাড়ির লোকদের ভিতরে অন্তরের ভিতরে বলতে থাকে, অন্তরের ভিতরে বলতে থাকে আপনি ওই আপনার স্বামী অথবা আপনার বাবা এই সমস্যা হচ্ছে, আপনি একটু গিয়ে দেখে আসেন, অথবা আপনি আপনার বাবাকে দেখে আসেন, অথবা রুমের ভিতরে আপনার মাকে দেখে আসেন। এরকম কথা অন্তরে আসে। সুবহানাল্লাহ বলেন না? এটা নিজ থেকে আসেন, এটা ফেরেশতারা গিয়ে বলে, ফেরেশতারা গিয়ে বলে। তাহলে ফেরেশতারাও আপনার খেদমত করে, ফেরেশতারা আপনার কি করে? খেদমত করে। ইতিকাফকারী অসংখ্য ফজিলত। শুরু তাহলে আল্লাহর হাবিব বলেছেন যারা ইতিকাফ করবে, আল্লাহর হাবিব বলে ইতিকাফকারী থেকে জাহান্নামের দূরত্ব ইল্লাহি জাআলাল্লাহু ওয়া বাইনান নারি সালাসা খান্দাকিন কুল্লু খান্দাকিন মিসল আবআদি মিমা বাইনাল খাফিতিন। যারা ইতিকাফ করবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা ইতিকাফ করবে মসজিদের ভিতরে, অথবা যে নারী ইতিকাফ করবে
বাড়ির বিভিন্ন রক্ত হয়ে 10টা দিন আল্লাহ রাসূল বলেছেন তার থেকে আপনি জাহান্নাম থেকে 2টা দিগন্ত মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে প্রায় 1500 কিলোমিটার রাস্তা দূরত্ব হয়ে যায় জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেখানে জাহান্নাম সরিয়ে দিয়েছে, ওই সময় আর কোনো দুঃখ আছে? আর কোনো দুঃখ আছে? তাহলে সে বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে যদি ওই অবস্থা মারা যায়। তাহলে আসুন ইতিকাফ করলে কি অর্জন হবে? ইতিকাফ করলে আমাদের অর্জন হবে এক, আল্লাহর ইচ্ছাকে আমরা পূরণ করেছি, রাসূলের সুন্নাহ আদায় হয়ে যাবে। দ্বিতীয় নম্বর 2টা হজ 2টা উমরা হয়ে যাবে। খেয়াল করেন আপনারা, ইতিকাফ করলে কি পাবেন? বাজেট কি পাবেন? চাকরি করছেন তো টাকা কি পাবেন? বোনাস কি পাবেন? জানেন? এক নম্বর আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয় নম্বর আল্লাহর ইচ্ছা পূরণ হবে, রাসূলের সুন্নাহ আদায় হবে, 3 নম্বর 2টা হজ 2টা উমরা পাবেন। জাহান্নাম থেকে আপনি দূরত্ব করে দিবেন, 1500 কিলোমিটার দূরত্ব করে দিবেন, তার মানে জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন। এরপরে ফেরেশতারা তার সঙ্গী হয়ে যাবে, আপনার সঙ্গী ফেরেশতারা থাকবে। ইতিকাফকারী করা শেষ হলেও যদি আপনি মুত্তাকিন হয়ে যান, দুনিয়াতেও আপনার সঙ্গে ফেরেশতা নিযুক্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহর নিকট পাবেন, আল্লাহর ক্ষমা প্রার্থনা পাবেন। একদম সবচেয়ে 7 নম্বর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজেট, সেটা হলো লাইলাতুল কদর। সেটা হলো কি? লাইলাতুল কদরের ভাগীদার হয়ে যাবেন। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটা দিন লাইলাতুল কদর, যেটা হাজার বছর থেকে, ঠিক কি না? লাইলাতুল কদর আমরা পাইতে চাই কি চাই না? যখন পাইতে চাই কি চাই না? তাহলে লাইলাতুল কদর আপনি যারা ইতিকাফ করবেন না তারা পেতেও পারেন, নাও পেতে পারেন। মনে রাখবেন, লাইলাতুল কদর তালাশ করবেন রমজানের শেষ 10 দিন। শেষ 10 দিন প্রত্যেকটা দিন ইবাদত করবেন। রাসূলুল্লাহ বলেছেন বেজর দিতে তালাশ করো, তবে আপনি যদি শেষ 10 দিন ফলো করুন, এত বছরের ভিতরে 10টা দিন আমল করতে পারবেন না? বাবা আমল করতে পারবেন না? শেষ 10 দিন, শেষ 10 দিন কিছুক্ষণ ঘুমাবেন, সারা দিন ইবাদত করবেন, সারা রাত ইবাদত করবেন, দিনের বেলা ঘুমাবেন, পারবেন কিনা? অনেক অফিস আদালত থেকে বন্ধ হয়ে যায়, ইবাদত করবেন, আপনার থেকে লাইলাতুল কদর অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তাহলে লাইলাতুল কদর তালাশ করবো তো আমরা ইনশাআল্লাহ। আর ইতিকাফ আমরা পালন করবো তো? আপনাদের এই মসজিদে কে কে ইতিকাফ করবেন নির্দিষ্ট হয়েছে? আপনারা এই আলোচনা আজকে সার্থক হবে। আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য কারা ইতিকাফ করবেন দেখি, কেউ আছেন কিনা বলেন? একজন আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? শফিউল্লাহ ভাই। আল্লাহ পাক ওনার ইতিকাফটা কবুল করুন, আমরা আমিন। আরেকজন বলেন, আরেকজন বলেন আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? জি, একরামুল হক সাহেব ইতিকাফ করবে, আল্লাহ ওনার ইতিকাফকে কবুল করুন, আমিন বলেন। 2 জন হয়েছে, আরেকজন বলেন না। এটা আল্লাহর সন্তুষ্টি হাসিল 2টা উমরা। ভাই আপনার কাছে টাকা আছে কিনা? 2 লক্ষ টাকা 2বার উমরা করলে খরচ হবে। 5 লক্ষ টাকা করে 10 লক্ষ টাকা খরচ হবে আপনার হজ করতে। তাহলে এটা কত খরচ হবে? মাত্র 10টা দিন। মাত্র কয়টা দিন? 2 জন ইতিকাফ করবে। আর কেউ আছেন কিনা বলেন? ইতিকাফ করেন, যদি পারেন 3 দিনের জন্য ইতিকাফ করবেন। মাত্র কয় দিন? 3 দিনের জন্য প্রয়োজন ইতিকাফ করবেন, তারপরে সওয়াব পাবেন। যদি আপনার কোনো কাজকর্ম থেকে থাকে, তাহলে আমরা যারা ইতিকাফ করবে আল্লাহ পাক তাদের ইতিকাফগুলো কবুল করুন, আমরা আমিন। তাদের উসিলায় আমাদেরকে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিন, আমরা আমিন। আমাদের সবাইকে যে সমস্ত মারা, যে সমস্ত বোনেরা ইতিকাফ করবেন, আল্লাহ তাদের ইতিকাফগুলো কবুল করুন, আমরা আমিন। আমাদের মাদেরকে নামাজি, পদ্মাশীল, গীবত শাগায়েত থেকে মুক্ত করে আল্লাহ নামাজি হিসেবে কবুল করুন, আমরা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে তারা পড়ে